গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? ভালো আছি। তো আজকে হলো থার্সডে আর সকালবেলায় আজকে পুজো করা হবে না। আগামীকাল কী সব বকছি, আমি বেলার দিকে করবো, মাথা খারাপ হয়ে গেছে। সকালবেলায় আজকে কোনো কিছু শেয়ার করিনি, কারণ তারও উপর রান্না করতে হয়েছে। আমার হাজব্যান্ড বললো তাড়াতাড়ি যাবে, বাট উনি সেই লেট করলো। তো ঘুম থেকে আজকে অ্যাকচুয়ালি উঠতেও লেট হয়েছে, মানে তাড়াতাড়ি ওঠার ছিল, 6টার দিকে ওঠার ছিল। 6টার দিকে ঘড়ি দেখে গেলে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েছি। 7টার দিকে চোখ খুলেছে। উঠলাম, উঠে সব রান্না করলাম। আজকে কচু আলু ছোলা ডাল দিয়ে তরকারি করলাম। আর তোমার কাঁকরোল ভাজলাম। ঘরে ঝাড়লাম, গ্যাস ক্লিন করা হয়ে গেছে। এখন বাসন কুসন ধোবো। তারপরে যাবো বাজার থেকে আসবো। ওই তাল কিনে আনতে যাই, দেখি যদি পাই কি পাই না জানি না। তো ওই জন্য সকাল সকাল যাচ্ছি। সকাল গেলে কী হলো, তো জিনিসপত্রগুলো পাওয়া যায়। বেলা হয়ে গেলে ভালো জিনিস পাওয়া যায় না, আর জিনিসপত্র পাওয়া যায় না। একটু জুঁই ফুল দেবো, যদি জুঁই ফুল থাকে তো ভালো, না থাকে গেল। দেবে আমার আপালি পুরো টান ধরছে। যাই হোক, চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। কি হয় না হয় তোমাদের সাথে শেয়ার করবো। সাথে এখন ব্রেকফাস্ট করবো, তো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। টাটা। তো এই হলো আমার আজকের ব্রেকফাস্ট, মাখন দিয়ে জ্যাম দিয়ে, আর এটা নর্মাল, আর এই চা। তো চলো খাওয়া যাক। 11টা বেজে গেল গো। বাজার করতে পুরো মগ্ন হয়ে গেছি। আমার এমনিটাতে ফিল হলো, মানে এটাও নিই এনি টাইপের। এখানে পেঁয়াজ, সাবান আর দুধ থামলো রেখে দিল। কাঁচকলা নিয়েছি, এখানে অ্যাপেল নিয়েছি। এই অ্যাপেলটা আমার ভাইয়ের জন্য, আর যাবো ওকে দেখতে। এই অ্যাপেলটা কম আছে, এটা বেশি আছে। ও এই যে কর্পূর নিয়েছি, এই কর্পূরগুলো ভালো ধরে। আর একটা পাগড়ি নিয়েছি আমার গণেশের জন্য, জানি না মায়ের এরকম কিনতে হবে, এর থেকে এক সাইজ বড়ো লাগবে। আমার লাগছে এক সাইজ বড়ো লাগবে। আবার কালকে সকালবেলায় ছোটো ভালো লাগে। ধনে পাতা, এখানে কলা নিয়েছি, ভাইয়ের জন্য নিয়েছি। কলা আনিয়ে দেবো ব্যাগে। এখানে একটা আম নিয়েছি, এই একটা আমের দাম 40 টাকা, দুটো 84 টাকা বলছে। আমি বললাম বাবা একটাই দাও, তুমি পুজোতে দেবো ওগুলো, সেই জন্য এই অ্যাপেল আম ওগুলো পুজোতে দেবো। আমি আগে থেকে কিনে রেখে দিয়েছি, আগামীকাল কিনবো। ভাবলাম যে পাচ্ছি যখন, আমি ফাঁকায় নিয়ে নিই এক দুটো জিনিস। আগামীকাল তো নেবো। দূর বাবা, ভালো লাগে বলো তো। নিয়েছি পাকা কুমড়ো, মিডলি গেছিলাম আমি এইটার জন্য। এই বিশাল সাইজের তাল, এবছর ভেবেছি তালের ফুটুলি বড়ো করে দেবো, সেই জন্য একদম বিশাল সাইজের নিচে। আর সব জায়গায় 80 টাকা, বিশাল সাইজের ভারী। কি এটা বইতে আমার অবস্থা খারাপ হয়েছে। এইটাকে এখন রেখে দেবো, একটু শক্ত দেখেই নিয়েছি। তো আগামীকাল পরশু দিনের মধ্যে হয়তো অনেকটা রেখে দিতে পারে। বাইরে রাখবো, যদি অতিরিক্ত পাকা থাকতো তো আমি ফ্রিজে রেখে দিতাম। সেই জন্য তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়েছিলাম। আজ জিনিস তো কিছু রাখবো না। আর একটা নারকেল নিয়েছি, সেদিনে 4টে নিয়েছিলাম, তো ওটা নারকেল নাড়ু বানাবো। আর এটা পুজোতে দেবো, পুজোতে হাফ দেবো, আর হাফ তোমার ওই বানাবো না, ছোলার ডাল ওর মধ্যে দেবো, এই জন্য পুজোর প্রসাদে। আর নিয়েছি পটল নিয়েছি, দ্যাটস ইট, আর কিছু না। হাফ পেয়েছি, বাজার করতে আমি বাজার নিয়ে গেছি। তারপর ভেবেছিলাম অনেক কিছু নিয়ে নেব। আর ওই ঠাকুরের হার, মানে গণেশ চতুর্থীর সামনে আছে, ভেবেছিলাম হার নিয়ে নেব। তারপরে আমার ভাসুরের গোপাল আছে, তো ওর জন্য হার নিয়ে নেব। কেন তো শিয়ালে না ছোটো জিনিস খুঁজতে অনেক পেয়ে লাগে, পেলাম না ভালো দেখে, সেজন্য নিলাম না।
সব কেমন কেমন টাইপের ছিল। তো সেই জন্য ভাবলাম থাক, আগামীকাল যাবো তখন নিয়ে নেবো। অর্ধেক মানে অর্ধেক জিনিস করে রাখা থাকলে আর ইয়ে হয় না, হ্যারাসমেন্ট হয় না। তো চলো, লেট হয়ে গেল, ঘরটা মুছবো, স্নান করে পুজো করবো। তার আগে এই যে আমার হাজব্যান্ড একদিন পরে গিয়ে নোংরা করে এসছে, এটাকে ধুতে হবে। স্নান করে পুজো, আজকেও জুঁই ফুল বুঝলাম, কোথাও পেলাম না আমি, কপালে নিয়ে যাওয়া। চলো ছাড়ো, বাদ দাও। ব্যাগটাকে ধুতে হবে, পুরো কাদায় কাদায় রেখেছি, কাদা কাদা পুরো হয়ে গেছে ব্যাগটা। আমার জামাটাকেও ধুতে হবে, ধোয়া জামা এটা ধুয়ে দিয়েছিলাম। তো ভাবলাম ওই আয়রন করতে হয় না, সেই জন্য বারবার ধরে ধরে ওই জামাটাই বার করে, এটা আয়রন করতে লাগে না, সেই জন্য বার করি না, আর জামা করেই থাকে। চলো, প্রচুর বকে নিয়েছি, কাজগুলো শাড়ি এগুলো আর ধুতে লাগবে না কিছু, সব ফ্রিজে নিয়ে তুলে দেবো। এই আর কি, এটা বাইরে রেখে দেবো। চলো, পরে কথা হচ্ছে তোমার সাথে এখন। গুড আফটারনুন। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন যেটা করা হয়েছে দেখো, আজ অনেক লেট হয়ে গেল পুজো দিতে। ও আজ আমার নোখটা উল্টে গেলো জানো তো, তালটা নিয়ে এসে মানে তাল পাকাবে, তো তালটাকে একটা টুল ছিল খাটের তলায়, টুল বা স্টুল কী বলে, তো ওর উপরে এইভাবে তুলতে গেছি, খাটটার এর মধ্যে ধাক্কা লেগে পুরো উল্টে গেছে, পুরো স্কিন সমেত এখান থেকে অল্প ব্লাডও বেরিয়ে গেছে। তাল পাকাবে, বুঝেছো? দেখ এখন বসে ভিডিও এডিট করি, তারপরে দেখি কী করবো কী করবো না। তো চলো, টান ধরছে এটা কি, চলো টাটা। কচু, ছোলা, আলুর তরকারি আর কাঁকরোল ভাজা। তো চলো খাওয়া যাও। সো গাইস, আমি সেজে নিয়েছি রাধারানী, দেখতে পাচ্ছো কখন থেকে মেকআপ করেছি, মেকআপ হচ্ছে না, তো গরমে মেকআপও পুরো পড়ে যাচ্ছে, কি অবস্থা। এই লেহেঙ্গা পরেছি, আর এই শাড়িটাকে ইয়ের মতো লেহেঙ্গার মতো করে করেছি, ভেতরে স্কার্ট আছে। কেমন লাগছে? চলো কটা ভিডিও ফটোশ্যুট করে নিই, তারপর পরে আসছি, ঠিক আছে? টাটা। গুড ইভিনিং গাইস। কালে মানে ইলেকট্রিসিটি চলে গেছিলো নিচে, নাকি বিল্ডিংয়ের নিচে নাকি সারাচ্ছে, সেই জন্য 14 বার গেল এলো। আর রেডি হয়ে গেছি, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর মেকআপ করে ভিডিও করে 6:45 সময় ফ্রি হয়। ঘরটা মুছলাম, সব জিনিসপত্র গুছালাম, তারপরে মেকআপ তুলে গা ঠা দিয়ে সন্ধ্যে দিলাম। গেছে বাপের বাড়ি, ভাইকে দেখে আসি। চলো, কোমর পিঠ ব্যথা করছে সারাদিন, রেস্ট নেওয়া হয়নি তো, ভালো লাগছে না, লাগছে না, রিল্যাক্সে শুয়ে পড়ি। আর রান্নাবান্না হয়নি, বাবা কেমনি হচ্ছে দেখো, ওই এইটার মধ্যে কেমন টাইপের একটা হচ্ছে। কী বলছিলাম ভুলে গেছি। চলো টাটা, যে দেখে আছে। আর রান্নাবান্না করিনি, পেটে বুঝতে গেছি, রান্নাবান্না করিনি, জানি না কি খাবো না, ভালো লাগছে না। টাটা। এখন ঘড়িতে 11:30 বাজে, বাপের বাড়ি থেকে অনেকক্ষণ আগে এসে গেছিলাম, আর আজকে এসে রান্না করিনি, ওই বাইরে থেকে পরোটা কিনে নিয়ে এসেছিলাম। কোথায় শুটছো তুমি? দেখো এখানে কেটে গেছিলো, দেখো আমার এখানে এই আঙুলটায় বলছিলাম না, ব্যথা করছে ওখানটায়। আর এসে খেলাম দিলাম আর কি, আর কিছু না। তো চলো, আমি জানি না আজকে ভিডিওটা আই থিঙ্ক অনেক ছোটো হয়ে গেছে, ওই কটা দিন বড় ভিডিও দিয়ে আর ছোটো। চলো, ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেল দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই।